আপনার একটা স্বাক্ষর লাগবে, আপনি আসেন, এখানে নতুন একটা কমিটি দিতে হচ্ছে। তো আব্বু গেছে, আব্বুকে বেঁধে রেখে 80 লাখ টাকা, কোনো সমস্যা নেই। এর আগের দিন কিন্তু যারা আব্বুকে ক্ষতি করছে ওরা এখানে ছিল, বাসায় খাওয়া দাওয়া করে রাত 3টা বাজে গেছিল। তো আব্বু আবার এসার সময় গেছে, 10টার দিকে একবার কল দিছে, 10টার দিকে একবার কল দিয়ে বলতেছে যে আমার আসতে একটু লেট হবে। আবার ঠিক 5 মিনিট পর কল দিয়ে বলতেছে যে এই ফোর্স নিয়ে আসেন, আমার এখানে সমস্যা হয়েছে, আমার এখান থেকে নিয়ে যান। তারপর ঠিক 12টা 10 মিনিট আমাকে কল দিয়ে বলতেছে এতক্ষণ লেট কেন হচ্ছে, তাড়াতাড়ি আসো। আমরা এখান থেকে পুলিশ নিয়ে গেছি রঙ্গিখালি, যেটা মসজিদ গেট আছে ওটার সামনে পুলিশের গাড়ি দাঁড়াইছে। তখনই ওরা এই সন্ত্রাসীরা 6টা রাউন্ড গুলি চালায়। তখন পুলিশ উদা হয়ে যায়, আমরা ওখানে যাই যেখানে আব্বুকে আটকাইছিল। আমরা যেতে যেতে আব্বুকে অন্য পাশে সরে ফেলছে। তো যাই দেখি আব্বু নাই ওখানে। আমি মনে করি আমার আব্বুর দলেরই আরফার রহমান কুকুর, সেক্রেটারি আলম, ওরা ওখানকার যেতে যারা সাথে সাথে ওর থাকে। তারপর ওই কমিটির আরফার রহমান কুকুর নীলার যে যারা আছে সবাই আমি মনে করি। আমার আব্বুকে এতটুকু কমিটি দিয়ে বলে যে 80 লাখ টাকা দাবি করে ওরা। কমিটি মানে নতুন কমিটি দিয়ে আব্বুকে বলছে আপনার একটা স্বাক্ষর লাগবে, আপনি আসেন, এখানে নতুন একটা কমিটি দিতে হচ্ছে। তো আব্বু গেছে, আব্বুকে বেঁধে রেখে 80 লাখ টাকা ইত্যাদি।